নমস্কার বন্ধুরা, তোমাদের পছন্দের ধারাবাহিক ওমর দরদিয়ার আজকের পর্বে রিভিউ নিয়ে আমি সুমনা আপনাদের কাছে পৌঁছে গেছি। ধারাবাহিকের শুরুতে দেখা যাচ্ছে যে অ্যাডভোকেট মান্না তো অনিরুদ্ধকেই দোষী বলে সাব্যস্ত করছে যে বিদ্যুৎকে অনিরুদ্ধই মেরেছে। তখন জজ সাহেব অ্যাডভোকেট মান্নাকে বলছে, আপনার কাছে কি প্রমাণ আছে আগে দেখান। অ্যাডভোকেট মান্না জজ সাহেবকে জানায় যে দোলের দিন শেষবারের মতো বিদ্যুৎকে দেখা যায়, আর সাক্ষ্য প্রমাণ হিসেবে ও কুয়াশাকে প্রথমে কাঠগড়ায় ডাকে। কুয়াশা কাঠগড়ায় গিয়ে বলছে জজ সাহেবকে নাকি বিদ্যুৎ দোলের দিন মুখোশ পরে সবার সঙ্গে মজা করছিল, তো তখন নাকি অনিরুদ্ধ এসে বিদ্যুৎকে দেখে এমন মার মেরেছে। বিদ্যুৎকে নাকি আরো বলেছে যে তোকে আমার মেয়ের কাস্টাডি নিতে দেব না, ওটা আমার মেয়ে, তোর না। তখন বাণী উঠে দাঁড়িয়ে জজ সাহেবকে বলছে যে ও একদম মিথ্যে কথা বলছে, কারণ বিদ্যুৎই ওদেরকে মারতে গেছিল। অ্যাডভোকেট সেনকে জজ সাহেব বলছে যে আপনি কি কোনো প্রশ্ন করবেন, তো ও বলছে যে হ্যাঁ তো কুয়াশাকে প্রশ্ন করে যে আপনি যে কথাগুলো বলছেন সেগুলো কি আপনি নিজে কানে শুনেছিলেন। তখন কুয়াশা তোতলাচ্ছে আর বলছে যে হ্যাঁ, আমি তো ওই কাছাকাছি ছিলাম। তো অ্যাডভোকেট সেন জজ সাহেবকে বলছে সাক্ষী সম্পূর্ণ মিথ্যে বলছে, কারণ কুয়াশা তো সেদিনকে ভিডিও করছিল, লাইভ ভিডিও। এই প্রমাণ তো অ্যাডভোকেট সেন জজ সাহেবকে দেওয়ার পরে এটাও বলে যে কুয়াশা মাঠে হুলি খেলার পরেও পুরো কিছুক্ষণের মধ্যে নেশাগ্রস্ত হয়ে পড়ে, তাহলে ও কি করে কথাগুলো শুনবে আর ও কি করে মনে রাখবে কথাগুলো যে কি বলেছিল বিদ্যুৎ। তাই কুয়াশার সাক্ষ্য তো ধরাও হয় না। অ্যাডভোকেট সেন তারপরে এই জজ সাহেবকে বলছে যে বিদ্যুতের এখনো অব্দি বডি পাওয়া যায়নি, তাই শুধুমাত্র কটা প্রমাণের ভিত্তিতে তাকে মৃত ঘোষিত করা যায় না। আর তাছাড়া অনিরুদ্ধ তো নিজেকে বাঁচানোর জন্যই বিদ্যুৎকে মেরেছিল, ইচ্ছাকৃত গিয়ে তো মারেনি। অনিরুদ্ধ পুরো ঘটনাটা বলতে বলতেই বলে যে হঠাৎ করে আমার হাতের সামনে আমি যা পাই সেটা নিয়ে উঠি। তো তখন অ্যাডভোকেট মান্না সেই পয়েন্টটা ধরে জজ সাহেবকে বলছে যে উনি হাতের সামনে যা পায় সেটা দিয়ে বিদ্যুৎকে মারে জজ সাহেব, আর সেটা হলো ভারী মাটির থালা। উনি বারবার করে প্রমাণ করতে চাইছে যে অনিরুদ্ধই তাহলে বিদ্যুৎকে মেরেছে। আর এতগুলো ঘটনা ঘটে গেল, তাহলে পুলিশকে কেন ওরা বললো না? তার মানে অনিরুদ্ধ নিশ্চয়ই কোনো দোষ করেছে, এসব বলে মিস্টার মান্না অনিরুদ্ধকে ফাঁসাতে চাইছে। বাণী তখন জজ সাহেবকে জানায় যে আমরা বলার সময় পাইনি, কারণ আমরা অন্য কাজে একটা ব্যস্ত হয়ে পড়ি। তো জজ সাহেব বলছে কি করেছিলেন আপনারা? তো বাণী তখন পুরো ঘটনাটা খুলে বলে যে অত মারপিট অত কিছু হওয়ার পর তানিয়া সেসব দেখে খুব অসুস্থ হয়ে পড়ে, ভয় পেয়ে যায়, কারো কাছে যেতে চাইছিল না, তো সেই কারণে ওকে নিয়ে সবাই ব্যস্ত হয়ে পড়ে, আর তাই বলা হয় না কিছু। অ্যাডভোকেট মান্না আবার ঘুরিয়ে ফিরিয়ে সেই অনিরুদ্ধকে দোষী বানায় যে ভয় পেয়ে চুপ হয়ে যায়, সেই ভয়ের কারণ হলো অনিরুদ্ধ চ্যাটার্জি, যার হাতে বাবা বিদ্যুৎ ঘোষকে মরতে দেখে ভয় পেয়ে যায়, যেই কারণে তানিয়া তার বাবার কাছে এখন আর আসতে চাইছে না, অনিরুদ্ধকে দেখে ভয় পাচ্ছে। জজ সাহেব তারপরে সবার কথা শুনে কোর্টের শুনানি আজকে দেয় না, আজকে মুলতুবি রাখে, আর অনিরুদ্ধকে বলে যে পুলিশ কাস্টাডিতে রাখার জন্য। বাণী তো তারপরে যখন কোর্ট থেকে যাবে, অ্যাডভোকেট সেন ছুটে এসে বাণীকে দেখায় যে উনি একটা তথ্য প্রমাণ পেয়েছে, কারণ উনি কোর্ট থেকে স্পেশাল পারমিশন নিয়ে মৌলির ফোনের কল রেকর্ডটা চেক করেছে, তার লিস্টও চলে এসেছে। তো উনি বাণীকে দেখায় যে মৌলির ফোনে একটা নাম্বার থেকে অনেকবার করে না ফোন এসেছে। তো বাণী সেটা দেখে সন্দেহ হয় যে এটা বিদ্যুৎ না তো, যে নতুন নাম্বার নিয়ে মৌলি দিদিভাইকে ফোন করছে। অ্যাডভোকেট সেন বলছে এইটার ব্যাপারে খোঁজ খবর নিতে হবে। ঠিক আছে, এখন চলো। ওরা চলে যেতেই এদিকে মৌলি আর নয়নতারা লুকিয়ে লুকিয়ে কথাগুলো শুনে ফেলে। মৌলি বলছে বিদ্যুৎকে বারবার করে বলেছিলাম যে সাবধানে থাকতে, একটা কথা যদি ও আমার শোনে। নয়নতারা বলছে ওকে তো শুনতেই হবে দিদি ভাই। নয়নতারা তারপরে মৌলিকে জানায় যে বিদ্যুৎকে আজকে বাড়িতে আসতে বলো, তারপরে ও আসলে ঠান্ডা মাথায় কথা বলবে। এরপরে নয়নতারা আর মৌলি তো বাড়িতে অপেক্ষা করছে যে কখন বিদ্যুৎ আর কুয়াশা আসবে। তো ওরা ছদ্মবেশ নিয়ে আসে, তখন বাড়িতে কেউ নেই। নয়নতারা আর মৌলি জানায় বিদ্যুতের যে তোমার নাম্বারটা কিন্তু ট্রেস করে ফেলেছে ওই অ্যাডভোকেট সেন। যাই হয়ে যাক, ওই প্রমাণ কিন্তু আমাদের কোর্ট অবধি পৌঁছালে চলবে না, তাই সাবধানে থাকো। এদিকে পিনাকি, দাদু আর ঈশানী অফিসে যাচ্ছিল। হঠাৎ করে দাদু একটা ইম্পর্টেন্ট কাগজ আনেনি বলে গাড়ি ঘুরিয়ে বাড়ির দিকে রওনা দেয়। ঈশানীরা তারপরে বাড়িতে পৌঁছে যায়। গিয়েই তো বিদ্যুৎ আর কুয়াশাকে দেখে, ওরা তো ছদ্মবেশ নিয়ে গেছে, বিধবা ছদ্মবেশ। ঈশানী জিজ্ঞেস করছে যে এরা কারা। তখন নয়নতারা একটা মিথ্যে বলে দেয় যে ওরা বিধবা কল্যাণ থেকে এসেছে, ওরা লোকের সাহায্য করে এসব। তো তখন ঈশানীর সন্দেহ, তো ওদেরকে বলছে যে কই কাগজপত্র দেখান তো। মৌলি তখন ওদের দুজনকে বাঁচানোর চেষ্টা করছে, তখন ঈশানী বলছে না না, আমি ওদের কাগজপত্র দেখবো নয় ওদের মুখ দেখবো, না হলে এই কদিন ধরে যা ঘটছে আমাদের বাড়িতে
তাই এইটুকু সেফটি ওকে নিতেই হবে। বান্টি তখন এসে একটু মাথা নিচু করে কুয়াশাকে দেখে ফেলে, বলছে কুয়াশাকে তো বাঁচাতেই হবে আমাকে। তো বান্টি গিয়ে সব মিথ্যে আবোল তাবোল বলতে শুরু করেছে। ঈশানী কোনোভাবে বিশ্বাস করে না। তখনই সেখানে পিনাকি আর দাদু আসে। পিনাকি বলছে, কি হলো ঈশানী, তুমি কাগজপত্র আনতে এসে কি শুরু করেছো, কি হচ্ছে? নয়নতারা দাদুর সামনে গিয়ে নাটক শুরু করেছে, হ্যান ত্যান বলেই যাচ্ছে। দাদুও তো নয়নতারাকে বিশ্বাস করে ঈশানীকে বলে, চলো আমরা যে কাজে এসেছি সেটা করতে চাই। তো ওরা তারপরে চলে যেতে নয়নতারা বিদ্যুৎকে ভালো করে বলে দেয় যে তুমি যেমন ছড়িয়েছো তুমি গুটাবে, তুমি আমাকে চেনো না, কিন্তু আমরা যদি ফেসেছি তাহলে আমার থেকে খারাপ কেউ হবে না। বিদ্যুৎ বলছে, ঠিক আছে আমি সব কাজ করে ফেলবো। আর এখানেই আজকে পর্বের আপডেট শেষ হয়। দেখা হবে আগামী পর্বের আপডেটের সঙ্গে।